আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজ আপনাদের তৈরি করে দেখাবো পাস্তা দিয়ে একদমই সহজ এবং ঝটপট একটি বিকেলের নাস্তার রেসিপি। মচমচে পাস্তার পাকোড়া। এই পাস্তার পাকোড়াগুলো খেতে ভীষণ মজার এবং টেস্টি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। পাস্তার পাকোড়া তৈরি করার জন্য পাস্তাগুলোকে প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে ২ কাপ পরিমাণ পাস্তা পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এই পাস্তা সেদ্ধ করার সময় আমি এর মধ্যে কোনো লবণ অথবা তেল কোনো কিছুই অ্যাড করিনি। শুধুমাত্র পানি দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নেব। পাস্তা রান্না করার জন্য যেভাবে পাস্তাটা সেদ্ধ করে নেওয়া হয় ঠিক সেভাবেই পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই পাস্তাগুলোকে পানি থেকে উঠিয়ে নিয়ে আমি পাস্তাগুলো ভালোভাবে ঠান্ডা করে নেব। আমি পাস্তাগুলো গরম পানি থেকে উঠানোর পর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি ২ কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। পাকোড়াটা কম বেশি করে তৈরি করতে চাইলে সেই পরিমাণে পাস্তা নিয়ে নিতে হবে। এখন একটা মিক্সিং বোলে পাস্তাগুলো নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর গাজর কুচি। আর এই পাকোড়ার মধ্যে কেউ যদি গাজর না দিতে চান, গাজর বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে। পাস্তার মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি এড করতে পারেন, আবার সবজি ছাড়াও এই পাস্তার পাকোড়াটা তৈরি করে নেওয়া যাবে। এবার দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া। ২ চা চামচ পরিমাণ দিয়ে দেব টেস্টি মসলা। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। আর এই পাকোড়ার মধ্যে ডিম দিলে পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। তবে ডিম ছাড়াও এই পাস্তার পাকোড়াটা তৈরি করে নেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা দিলে এই পাস্তার পাকোড়াগুলো অনেক বেশি মচমচে হবে। তবে চালের গুঁড়া না থাকলে এখানে ময়দা অথবা বেসন ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে পাস্তার সাথে সবকিছু খুব ভালোভাবে মেখে নেব। আর আমি এখানে পাস্তার পাকোড়াতে কিন্তু খুব বেশি একটা মসলা দেইনি, খুবই অল্প উপকরণ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নেব। এই পাস্তার পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই মজার হয়। আর এটা তৈরি করা খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট করে তৈরি করে নিতে পারেন। আমি আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিলাম পাস্তার মিশ্রণটা একটু আঠালো হওয়ার জন্য। চালের গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। আমার চ্যানেলে এখনো যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। পাস্তার মিশ্রণটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এইরকম হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পাস্তার মিশ্রণ থেকে অল্প অল্প করে এইভাবে দিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। আর পাকোড়াগুলো ভাজার জন্য আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। পাস্তার এই পাকোড়াগুলো ভাজতে একদমই কম সময় লাগবে, ২ থেকে ৩ মিনিটের মধ্যেই পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে। পাকোড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নিতে হবে। আর আমি পাস্তার এই পাকোড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। বিকালের নাস্তায় চটজলদি কিছু খেতে চাইলে খুব সহজেই এই পাস্তার পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। পাস্তার এই পাকোড়াগুলো বিকেলে চায়ের আড্ডার সাথে একদমই জমে যাবে। আর এই পাকোড়াগুলো এতটাই মজার, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তৈরি হয়ে গেল পাস্তা দিয়ে খুবই সহজ এবং ঝটপট করে মচমচে পাস্তার পাকোড়া।
ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বিকালের নাস্তার জন্য এই পাস্তার পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। আর এই পাস্তার পাকোড়াগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগবে। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।